দেশের অস্থিরতা লেগেই আছে। সব শেষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সেই ঘটনা প্রকাশ্যে এনেছে ছাত্রদল, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সংগঠনের দ্বন্দ্ব। হামলার ঘটনার জন্য শিবির এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সরাসরি দায়ী করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এর মধ্যে নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন তা নিয়েও জামায়াত, বিএনপির ও বৈষম্য বিরোধীদের দ্বন্দ্ব চলছে। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই বিএনপি স্থানীয় নির্বাচন চায় না, তবে জামায়াত বলছে আগে স্থানীয় নির্বাচন হতে হবে, তাও এখনই নয়, প্রয়োজনীয় সংস্কার শেষে। ৫ আগস্টের পর থেকে যখন দেশ আওয়ামী লীগ শূন্য, ঠিক তখনই প্রকাশ্যে দ্বন্দ্বে নেমে পড়েছে দেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল জামায়াত, বিএনপি। যদিও জামায়াত এখনও তাদের নিবন্ধন ফিরে পায়নি, এ নিয়ে অপরাজনীতি চলছে বলে অভিযোগ দলটির। দেশের পরিস্থিতি যখন এমন, তখনও একের পর এক অডিও বার্তা দিয়ে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ বার্তায় তিনি জানিয়েছেন, অপেক্ষা করুন, আমি দেশে ফিরে ইউনূসদের বিচার করব, নিহত পুলিশ কর্মীদের হত্যার বিচার করা হবে। তার এমন বার্তাকে সুযোগ সন্ধানী বলছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের ফাটল দেখা দেওয়ায় সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে তারা ছোট ছোট করে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়নের চেষ্টা করছে, দিয়েছিল হরতালও, যদিও এর প্রভাব একেবারেই পড়েনি। সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আব্দুল নূর তুষার আইবিটিভির টকশোতে বলেন, এখন আর সংস্কারে নজর নেই কারো, সবারই চিন্তা ক্ষমতা দখল আর জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নেওয়া, যা কোনোভাবেই দেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক নয়। বিশ্লেষকরা বলছেন, দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ এর মাধ্যমে সুবিধা খুঁজবে আওয়ামী লীগ, তারা যে কোনো সময় অস্থিরতা তৈরি করতে পারে। আর শেখ হাসিনা যে বারবার ঢুকে পড়ার কথা বলছেন, এটাকেও সহজভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বসে নেই। মোদী সরকার চাইবে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে এবং তাদের স্বার্থ হাসিল করতে। IBTV USA, New York।